যাচ্ছে। ওই যে কথা শুনতেছি, এত লোকজন, আর শব্দ শুনলাম না, আর ভাল লাগে না, কেউ এদিকে আসে না, আর ভালো লাগে না। মনে হয় একটা লোক গেল, কেউ আমার কাছে আসে না। একা একা এত বড় বাড়িতে ভালোই লাগে না। এত একাকিত্বের জ্বালা আমি আর সহ্য করতে পারি না। কি যে করি আমি, এত লোক পৃথিবীতে, আমার কাছে কেউ আসে না। আমি একটু কারোর সাথে কথাও বলতে পারি না। আমার এই মনের কষ্টের কথা, এই মনের জ্বালা আমি কারোর সাথে বলতে পারি না। কেউ আসে না আমার কাছে, কেউ আসে না। হ্যাঁ, আবার মনে কেউ আসছে, শব্দ পেলাম। এই যে ভাই, শোনেন, শোনেন না, আসেন না একটু। ভাই, একটু কথা আছে, আসেন। কই লোকটা, যে আসতে বললাম আসতেছে না তো। তাহলে লোকটা কি কাইতে গেল? আর কি আমার কাছে আসবে না? আমার এই মনের কথা কারোর সাথে কি আমি বলতে পারবো না? আসতে বললাম লোকটারে, তার জন্যই অপেক্ষা করতেছি। ভালো লাগতেছে না, এই একাকী জীবন দিয়ে আর ভালো লাগতেছে না। লোকটা কি আসলে আসবে না নাকি? খুবই ভালো লাগে না। আর করি আমি, ভাবলাম লোকটা আসবে, আমার কাছে আসবে, লোকটা আসবে, ভালো লাগে, একটু ভালো লাগে। ভালো লাগে, খুবই ভালো লাগতেছে। ভাবলাম লোকটা আসবে, এখনো বসে একাকিত্ব জীবন নিয়ে কিচ্ছু ভালো লাগে না। এই যে ভাই, শোনেন, এই যে, এই যে ভাই,
ডাকলাম, লোকটা দিকে তাকালোই না, কিছু শুনলো না, ভালোই লাগলো না। ওইটা একটা লোক দেখতেছি, লোকটা কি সুন্দর। ওই লোকটা যদি আসতো। এই যে ভাই শুনেন। কি ব্যাপার? আমি তো তোমাকে 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছি, তোমাকে পাওয়া যাচ্ছে না। কোথায় তুমি বন্ধু? হ্যাঁ, আরে আমি তো অনেক অপেক্ষা করতেছি। তুমি কোথায়? তুমি আমাকে ফোন দিবা না? এই যে ভাই, এই যে আমাকে ডাকছে? হ্যাঁ আপনাকেই ডাকতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। হ্যাঁ আপনাকেই ডাকতেছি, আসেন না। কি ব্যাপার? আমার ডাকলেন যে? ভাই একটু আসেন না। কেন? আসেন না, একটু কথা আছে। কিসের কথা বলেন আপনি? আসেন না ঘরে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আসেন না আপনি। কি হয়েছে? আসেন না বলছি তো। আরে কিসের জন্য যেতে হবে বলতেন না? আমাকে কিসের জন্য ডাকছে আপনি বলবেন না? দরকার আছে, ভিতরে আসেন তারপর বলি। না, ভিতরে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনি থাকেন। আসেন না। উফ, এত করে ডাকলাম, আসলো না। ভালোই লাগে না। আরে সর্বনাশ, 2 জামাই খাইছে। আরে বাপরে, আমি গেলে আমিও মারতাম। আমি যাই। এই যে ভাইয়া, এই ভাইয়া, এই যে উপরে। এই যে ভাইয়া, এই যে উপরে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। একটু আসেন না ভাইয়া, একটু দরকার আছে। আমাকে বলছো? হ্যাঁ আপনাকে আসেন না ভাইয়া, আমি এসে কি করবো? খুব দরকার, একটু আসেন না প্লিজ। আমার তো অনেক দরকারি কাজ আছে, আমি এক জায়গায় যাচ্ছিলাম। আসেন। আসবো? হ্যাঁ একটু আসেন। আচ্ছা, না আসতেছি। খালি বাসা মনে হইতেছে, কোনো মানুষজন নাই, একদম নীরব। এই যে ভাইয়া, কি ভাই? জায়গাটা খুব সুন্দর না ভাইয়া? হ্যাঁ, পরিবেশটা অনেক সুন্দর, বিল্ডিংটা অনেক ভালো আছে। দেখেন তো আমাকে, আমি সুন্দর না? হ্যাঁ, আপনি তো সুন্দরই, কিন্তু একটা জিনিস বেশ সুন্দর লাগতেছে। আমার ভিতর আবার কি বেশ সুন্দর? আপু, বেশ সুন্দর যে এই যে আপনি বিধবা শাড়ি পরে আছেন, ওটা আপনাকে মানাইতেছে না। কি করব ভাই, কপালে লেখা ছিল তাই হয়েছে, এখন করেন না। আরে আপনি শুনলে তুলতেছেন কেন? আসেন না, জায়গাটা অনেক সুন্দর। কোথায় যাবো? এই যে আমরা ওই সাইডটায় কথা বলে, আসেন না। না 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 ভাই, ভাই আমার কাজ আছে ভাই, আমার খুব ভয় লাগে। দেখেন একটু দরকারি তো আপনাকে ডাকতে, আসেন না। আমি একা থাকি এত বড় বাড়িতে, আমার থাকার কেউ নেই, তারপরে কথা বল। ভাই আপনি আমারে বলছেন যে আপনার একটা কাজ আছে, আপনার কি সেই কাজ? না ভাই, এই কাজ হইলে আমি আসলাম, হইলে না ভাই। প্লিজ ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই দেখেন একটু বোঝার ভাই, চেষ্টা করেন না না ভাই, ভাই আমরা ভাই একটু কথা ভাই বলি, ভাই 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 আমি ভাই, আমার হাত পা কাঁপতেছে ভাই। না না ভাই, ভাই, আসেন ভাই, না, 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 ভাই, না, আপনি এমন করবেন না ভাই, আসেন না please, আসেন না, আসেন না। ভাই 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 আসেন না ভাই 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 আল্লাহ গো, ভাই, আসেন। আল্লাহ। চলে গেল। আমার ভিতর কি নেই, কি বেশ সুন্দর দেখলো, এসে চলে গেল। ভালো লাগে না এত বড় বাড়িতে একা একা। আমি ভাবলাম উনি আমার সঙ্গী হবে, কিছুক্ষণ ভালো সময় কাটবে, আমার কষ্টটাই বুঝলো না। আল্লাহ রে, আল্লাহ কি হাজার না তো বলছিলাম, আল্লাহ আল্লাহ
আমার নাই ভাবিটা মানে আল্লাহ রাখছে আমার ইজ্জত গেছিল ভাই আল্লাহ আল্লাহ বাঁচায় না তুমি এই রিপন ভাই, হ্যাঁ আমাকে ডাকছ হ্যাঁ রিপন ভাই একটু শোনেন না। জি বলো ভাইয়া, হ্যাঁ আপনার তো ফ্রিজের দোকান আছে তাই না? হ্যাঁ ওই আমার বাসার ফ্রিজটা না নষ্ট হয়ে গেছে ভাইয়া, একটু দেখবেন। নষ্ট হয়ে গেছে তাই আমি আমার দোকানে কর্মচারী দুইটা পাঠাই দিব না না ভাইয়া একটু দেখেন না, শোনেন না, আর যদি নতুন ফ্রিজ কিনতে হয় একটু ব্যবস্থা করে দেন না ভাইয়া। ও আসলে ফ্রিজটা মনে হয় নষ্ট হয়ে গেছে বহুত দিন হয়েছে তো, অনেক দিন হয়েছে, প্রায় 10-15 বছর হয়েছে কি আপনার ফ্রিজটাতে না, ফ্রিজটা মনে হয় নষ্ট হয়েছে। আচ্ছা তে আমি আসতেছি, দরজা খোলা আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আসুন। আচ্ছা ঠিক আছে। রিপন ভাই আসছেন আপনি? আসেন ভাইয়া, ঘরে চলেন। ফ্রিজ কি রোবে নাকি আচ্ছা এই রুমে আসেন না আপনি। ফ্রিজ রোবে হ্যাঁ ভাই আসেন। ফ্রিজ কোথায় আপনার? শোনেন না ভাই, ফ্রিজ না অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আরে ভাই এইগুলা কি করতেছে? শোনেন না, আপনারা তো আমি ডাকছি একটু মানে আরে গায়ে হাত দিচ্ছেন, এইগুলা কি? বোঝেন না গায়ে হাত কেন দিচ্ছি। চলে গেল। এত কাছে এসো এভাবে চলে গেল না, আর ভালো লাগে না আমার। আমার কষ্টটা আসলে কেউ বুঝলো না। এই তোর দিলে বেটি কিন্তু বাবা টেনথের বুঝি সব না, আল্লাহ আমার মাফ করুক, বাঁচাইছে আমারে। দাদু, ও দাদু, আসতে গো এই বসে যে একটা মালের আগে কি করতাম পারি আর সে বসে একটা রিক্স নেওয়া হইতেছি দাদু হ্যাঁ। আইসো হ্যাঁ তুমি? আছি আছি আসো ঘরের ভিতরে আসো, চলো দাদু ডাকবে। ও দাদু আসো, তুমি না দাদু, তুমি ওদিকে বসো না। দাদু হ্যাঁ বলো না, এই যে তোমারে ডাকছি তখন বলো, তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি এত উড়া মানে করতে তো না একটু স্বস্তি হও না না দাদু, আমার আর তো আর হচ্ছে না। একটু স্বস্তি হও না বলো রে দাদু। একটু স্বস্তি হও না না দাদু না, ও দাদু তুমি না, না আমার এটা পরে খুলবো, লাইট অফ। সবাই করো না তুমি আসো তো এদিকে, তুমি উঠে গেল লাগে, তুমি তোমার নিয়ে আর হয় না। তুমিও দিতা না সব তুমি কিচ্ছু বলো না, যাও। আর পারবো তো তুমি বুঝতা না, তোমার সাথে আর কথাই বলবো না, যাও। তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো কেন? বলো আজকে তুমিও দিতা দাদু তুমি না, ভালো লাগে না আমার, কিচ্ছু পারো না, যাও খালি গেলে আমার সাথে আসো। না আরে আসো, কই যাও আমি আর পারবো না দাদু? না ভাই আমি বাবা আমি চালা হায় রে জীবন, হায় রে বিধবার জ্বালা, এই জ্বালা নিয়ে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। আমার এই বয়সে আমি বিধবা হলাম, দুইটা স্বামী আমার মারা গেল, এতে আমার কি দোষ ছিল? সবই তো কপালের লেখন ছিল। এখন আমি এই বয়সে এই ভরা যৌবন নিয়ে কি করব, কোথায় যাব, কার কাছে বলবো আমার মনের কথা? আসলে বিধবা হলে না
থাকে না, মনের কথা বলার জন্য একটু মানুষকেও পাশে পায় না। আমার এই বড় যৌবন, তারপরে আমার এত সহায় সম্পত্তি, টাকা পয়সা, এইগুলো বাড়ি আমার খালি, কে এইগুলোর ভাগ দেবে? আমি এগুলো দিয়ে কি করব? যদি একজন মনের মানুষই না পাই, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কি কাজে লাগবে? আর ভালো লাগে না আমার, সেই একাকিত্ব জীবন আমার আর কাটলো না, কেউ বুঝলো না আমার মনের কথা। এই বিধবার জ্বালা আসলে কেউ বোঝে না, কেউ